হ্যালো বন্ধুরা, এখন দুপুরবেলা। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। সুজয় হৈমন্তী চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর থেকে এখন ভিডিওটা কন্টিনিউ করছি। তো বাইরে আমি বসে আছি, এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলে এই দেখো তো সব মুছে কমপ্লিট করেছি, করে এখন আমি বসে গেছি একটা জিনিস নিয়ে তোমাদের দেখাবো, দাঁড়াও। তো ফাইনালি গরম প্রচণ্ড পড়েই গেছে, আর যেদিন থেকে গরম পড়েছে আমাদের বাড়িতে কিন্তু প্রায় বলতে গেলে প্রতিদিনই তরমুজ নিয়ে আসে বাবা বাজার থেকে, আর তরমুজটা খেতেও বেশ কিন্তু ভালো লাগে। তো যাই হোক, চলো তরমুজটা আমি কাটতে বসেছি এখন। এই দেখো বটি, আর এই দেখো থালা। তো যাই হোক, দেখাই তোমাদের তরমুজটা মানে লাল কিনা কি। চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। ফাইনালি কিন্তু আমার তরমুজ কাটা কমপ্লিট, মানে পুরোটা কাটা নয়, একটুখানি কেটেছি। দেখো এইরকম কালার, বেশি ডিপ লাল নয় আর খুব সাদাও নয়, মিডিয়াম। তো চলো তরমুজগুলো কেটে কেটে পিস করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমার তরমুজগুলো কাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরোপুরি পিস করে নিয়েছি। আর এবার আমি এগুলো গুটিয়ে দেবো, দিয়ে আমি ঘরে শুতে যাবো। আর এখন টাইম হচ্ছে প্রায় 2টো বেজে গেছে। তো চলো কাজগুলো সামলে নিই, তরমুজটা একটু খেয়ে নিই, পরে আসছি তোমাদের কাছে। ফাইনালি এখন আমি শুতে যাবো, তার আগে ভাবলাম তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে, যেদিন থেকে গরম পড়া শুরু হয়েছে আমি কিন্তু এরকম ডিটক্স ওয়াটার বানানোও শুরু করে দিয়েছি। তো আগে একটা জারে খেতাম, জারটা আমার হাত থেকে পড়ে ফেটে গেছে, তো তাই জন্য এরকম বোতল অর্ডার করে নিয়েছি। তো এর মধ্যে আছে চিয়া সিডস, গাজর, শসা, লেবু আর 2-3টে বিটেরও স্লাইস আছে। তো সব কিছু দিয়ে বানিয়ে নিয়েছি, সকালে বানিয়েছি, 2 ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি খেতে শুরু করব। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, চলো আমার ডিটক্স ওয়াটার। ফাইনালি এখন টাইম হচ্ছে বিকালবেলা, আর আমরা ছাদে বসে আছি। এসো এসো। তো আমার সোহম একটা মাস্ক কিনেছে, দেখো ওটা হচ্ছে আয়রন ম্যানের মাস্ক। তো ওই মাস্কটা পরে ও ওখান দিয়ে সাইকেল চালাচ্ছে। আর শুধু একটা মাস্ক নয়, ওর 4টে মাস্ক আছে, সেটা আমি তোমাদের পরে দেখাবো। তো এখন ও আসো সোহম আসো। তো ও সাইকেল চালিয়ে আসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ওর শরীরটা একটু ভালো আছে। তো যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর জামা কাপড়গুলো এখন এখানে ধুয়ে মেলে দিয়েছি এই বিকালবেলা। আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা, সন্ধ্যাও হতে যায়। আর আমাদের পাপ্পু এখানে শুয়ে আছে, দেখো একদম মানে ঘুমাচ্ছে শুয়ে। আমাদের সোম সাইকেল চালাচ্ছে। বন্ধুরা, পরের দিন দুপুর থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো কালকে হচ্ছে সোমের বার্থডে, সেই জন্য ভিডিওটার মানে হয়েও হচ্ছে না। বাড়িতে প্রচুর কাজকর্ম, সব কিছু নিজে হাতে সামলাচ্ছি, সেহেতু ভিডিও করার সত্যি বলতে টাইম পাচ্ছি না। কালকে না তার আগের দিন কালকে ভিডিওটা স্টার্টিং করেছিলাম, এন্ডও করতে পারিনি, ভিডিও তোমাদের কাছে যায়ও নি। তো কি বলবো বলো, খুবই মানে কিচিবিচি যেটা বলে তার মধ্যেই আছি। তো যাই হোক, তোমাদের কিছুটা দেখাবো আয়োজন কেমন হয়েছে। ঘর বাড়িগুলো পুরো একদম ঝকঝকে করে মুছে নিয়েছি। সারা দুপুর সবাই কিন্তু ঘুমাচ্ছে, আমার চোখে ঘুম নেই, কেন ছেলের জন্মদিন। মায়ের সব থেকে বেশি যে দায়িত্বগুলো থাকে তা সেগুলোই আমার ঘাড়ে পড়েছে। তো যাই হোক, চলো একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে আমাকে। আর ওই ঘরটা পুরো মানে হয়ে গেছে দোকান যেটাকে বলে, সেটাই তোমরাই দেখে বলো কি হয়েছে। তো আমি সমস্ত কিছু এইমাত্র দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘর বারান্দা সব মুছে, এক গাদা জামা কাপড় ছিল ছাদে, সেগুলো কেচে জামা চেঞ্জ করে এখন এসছি তোমাদের সাথে ভিডিও অন করতে। সবাই ঘুমাচ্ছে, এই ফাঁকে তোমাদেরকে মানে একটু দেখাই। এই দেখো, দোকানের থেকে কি কিছু অংশে কম, বুঝতে পারছো তোমরা? মানে মনে হচ্ছে যে এখানে কিছু জিনিসপত্র দোকানের মতো। তো ফাইনালি কালকে যেহেতু সৌমের জন্মদিন, তো এখানে প্রচুর খাম করে রেখেছে, তোমাদের দাদাভাই সব রেডি করে রেখেছে খাওয়ার দাওয়ার। আমি মানে ডিটেলসে তোমাদের দেখালাম না কি কি খাবার দাবার আছে, সেগুলো আজকে যদি দেখিয়ে দিই কালকে কি দেখাবো, সেই জন্য এগুলো তোমরা কাল ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, চলো কালকে বড় বড় ধামাকা আসতে চলেছে সোমের বার্থডে ব্লগ। তো কালকে ভিডিওটা অবশ্যই দেখো। আর আজকে চলো সমস্ত তৈরি করতে হচ্ছে আমাকে। চলো এখন ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই বাই।